কিভাবে রমজানের সম্মান আমরা দিতে পারি, কিভাবে রমজানকে আমরা সুস্বাগত জানাতে পারবো, রমজানকে আমরা সঠিক অর্থে আমরা পালন করার জন্য চেষ্টা করব। যে মাস আল্লাহর দেয়া একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, মানব জাতির জন্য দয়াশীল মাস, একটা খুব গুরুত্বপূর্ণ মাস, যেই মাস আসলে আমি আপনি কি করতে পারি এটা আপনাকে ভাবতে হবে। সাহাবীদের জামানায় দেখা গেছে যে তাদের ছোট ছোট বাচ্চাদেরকে তারা সিয়াম রাখার জন্য চেষ্টা করতেন, তাদেরকে রাখাতেন এবং তাদেরকে বলতেন, বাবা একটু ধৈর্য ধরো, এই যে সূর্যটা আকাশের উপরে উঠেছে, আর কিছুক্ষণ পরে বেলা ডুববে, এই করে করে তারা সিয়াম রাখানোর জন্য চেষ্টা করত। আর আপনি আপনার সন্তানকে যদি কোন স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ে, তার পরীক্ষা খারাপ হবে, তার পড়ার সমস্যা হবে, তার শরীর খারাপ হবে, এই মনে করে আমি আমার সন্তানকে সিয়াম রাখতে দেই না। আর আপনি এত বড় একটা লোক হয়েছেন, এত বয়স আপনার হয়েছে, দাঁতগুলো কতদিন পড়ে গেছে, চুলগুলো কত পড়ে যাচ্ছে, রমজান মাস চলে যাবে আর আপনি হাসি খুশিতে খাবেন দাবেন ফিরবেন, এই তো আপনারই হবে। আপনাকে বুঝতে হবে একটা সিয়ামের কি গুরুত্ব আল্লাহর কাছে। আপনি বোঝেন যে একটা সিয়ামের কি গুরুত্ব রয়েছে আল্লাহ তাআলার কাছে, এটা কি আপনি বোঝেন? আব্দুল্লাহ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ, পৃথিবীর কোন ব্যক্তি যদি আল্লাহর সন্তুষ্টির জন্য একদিন মাত্র সিয়াম রাখে, কোন ব্যক্তি যদি আল্লাহর সন্তুষ্টির জন্য একদিন মাত্র সিয়াম রাখে, বাদাল্লাহু ওয়াজহু আনিন নারি সাবিনা খরিফান, তাহলে আল্লাহ তাআলা তার মুখকে, তার চেহারাকে জাহান্নাম থেকে, তার মুখকে তিনি 70 বছরের পথ দূরে করে দেবেন। সুবহানাল্লাহ। আমি মনে করেন যে এখানে আসি, এখান থেকে 70 বছরের পথ যত দূর হয় তত দূর দূরত্ব আমার থেকে জাহান্নামকে রেখে দেওয়া হবে। সুবহানাল্লাহ। যদি কোনো ব্যক্তি একদিন মাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য সিয়াম রাখে, তাহলে বুঝতে হবে একটা সিয়ামের গুরুত্ব কত আল্লাহর কাছে। আপনাকে আমি কি দিয়ে বুঝাই? আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ, পৃথিবীর কোন ব্যক্তি যদি একদিন মাত্র, একটি সিয়াম মাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য রাখে, তাহলে তাহলে আল্লাহ তাআলা ওয়াজাহু আনিন নারি, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে জাহান্নাম থেকে তার দূরত্ব তিনি এত দূর করে দেবেন যে ফি মিয়াতি আমিন, যে 100 বছরের পথ তার থেকে দূরে করে দেবেন। তাহলে বোঝা যাচ্ছে যে একটি মাত্র সিয়াম পালন করলে ওই ব্যক্তি থেকে জাহান্নামের দূরত্ব করে দেবেন আল্লাহ তাআলা, 100 বছরের পথ দূরে করে দেবেন। সুবহানাল্লাহ। আর একটা হাদিসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এইভাবে বলেন যে মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ, কোন ব্যক্তি যদি আল্লাহ তাআলার জন্য একটি মাত্র সিয়াম পালন করে, তাহলে যে বাইনাল্লাহু খান্দাকান ও বাইনান নারি ফিস সামাওয়াতি ওয়াল আরজি, তাহলে আল্লাহ তাআলা তার থেকে জাহান্নামকে, তার মধ্যখানে একটি গর্ত নির্মাণ করবেন, যে গর্তের পরিমাপ হবে আসমান জমিনের পরিমাপ। সুবহানাল্লাহ। যদি এই মাটি থেকে ওই আসমানের দূরত্ব কেউ যদি মেপে থাকে, তাহলে বিজ্ঞানী বলছে যে 500 বছরের পথ দূর করলে যত দূর পরিমাণ হয় এত দূর দূরত্ব হয়। তাহলে আমি আপনি যদি একদিন সিয়াম পালন করি, তাহলে আমার কাছ থেকে জাহান্নামকে 500 বছরের পথ দূরে করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আপনি কি মনে করেন যে কিভাবে হতে পারে যে একদিন সিয়াম পালন করলে আল্লাহ তাআলা এত খুশি হন? তাহলে আপনাকে বুঝতে হবে যে সিয়ামের গুরুত্ব কত রয়েছে। সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে ফিল জান্নাতি সামানিয়াতুন আবওয়াবুন, জান্নাতের 8টি দরজা রয়েছে। মানুষ জানে যে জান্নাত 8টি, কথাটি ওইভাবে ঠিক নয়, জান্নাত 1টি কিন্তু দরজা হচ্ছে 8টি। তাহলে বুঝতে হবে যে এই কথাটি আল্লাহ নবী এইভাবে বলেছেন যে ফিল জান্নাতি সামানিয়াতুন আবওয়াবুন, যে জান্নাতের 8টি দরজা রয়েছে। মিনহু বাবুন ইউসাম্মা রায়ান, যে দরজার একটি নাম হচ্ছে রায়ান। লা ইয়াদখুলুহা ইল্লা সাইমুন, যে দরজা দিয়ে একজন সিয়াম পালনকারী ব্যক্তি ছাড়া কেউ প্রবেশ করতে পারবে না। সুবহানাল্লাহ। পৃথিবীতে সালাত আদায়কারী, পৃথিবীতে হজ পালনকারী, পৃথিবীতে যাকাত আদায়কারী,
পৃথিবীতে যত বড় ধরনের ইবাদতকারী আছে কেউ সেই দিন টিকতে পারবে না। সেই দরজা দিয়ে কেউ যদি নাড়া দেয় যে আমি একটু ঢুকবো, আমাকে ঢুকানো হোক, তখন সিয়াম পালনকারীরাই শুধু ওই দরজায় ঢুকতে পারবে। বুঝতে পারেননি? মানে যে সিয়াম পালনকারী ব্যতীত কেউ আর এই দরজায় ঢুকতে পারবে না। তাহলে সেই সম্মানী মানুষটা কে হবে? আমি আপনি কি হতে চাই না যে আমরা শুধুমাত্র সিয়াম পালনকারী ওই দরজা দিয়ে ঢুকবো? এটা কি আমাদের মনে হয় না?